তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে আজকে আবার বসে পড়েছি। তো কমেন্টগুলো আমি দেখি, বেশ ভালো লাগে, তোমাদের অনেক ইন্টারেস্ট রয়েছে আর আমারও খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে, অনেক সাজেশন পাই, অনেক হেল্প হয় আমার। তো একটা কমেন্ট যেটা অনেক অনেক এসেছে, যেটা কি না আমার গাইনোকোলজিস্টের নাম কি, আমি কোন ডাক্তার দেখাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে ভিডিওটা কি দিয়ে শুরু করছি দেখো, এই বড়লোকিয়া ফল দিয়ে। তো অ্যাভোকাডো জীবনে প্রথমবার খাবো, একটু নার্ভাস। এতক্ষণ ধরে আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম যে এটাকে কিভাবে বানানো যায়, তো সবাই দেখছি বেশিরভাগ টোস্ট বানিয়েছে। তো ব্রেডও রয়েছে বাড়িতে, একদম প্রবীর কালকে রাতেই পাউরুটি নিয়ে এসেছিল প্যাকেট। তো ভাবছি অ্যাভোকাডো টোস্ট বানানো যেতে পারে, তার জন্য কি কি সরঞ্জাম লাগে সেগুলো মানে রেডি করব। তো আজকে ব্রেকফাস্টে একদম কি বলো, এটা ইংলিশ ব্রেকফাস্টই বলা যায়, বিদেশি ফল তো তাই না, অ্যাভোকাডো টোস্ট খাওয়া হবে। তো আমি তো প্রথমবার খাচ্ছি, তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এইভাবেই আজকে অ্যাভোকাডো হাতে নিয়ে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। আর এখন সময় হয়ে গিয়েছে কটা, রকম বেলা 10টা, অনেকটাই বেলা হয়ে গিয়েছে আজকে ঘুম থেকে উঠতে। তো চলো আসো। তো টোস্ট বানানোর জন্য দেখো এখানে আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পিঙ্ক সল্ট রয়েছে আর ব্রেড রয়েছে। তো ইউটিউব দেখেই নিয়েছি। তো চলো এবারে ফার্স্ট টাইম কাটা যাক এটাকে। পেকে গিয়েছে, এটা পাকি তাই খেতে হয়, বা বেশ ভালো তো কাটা গেছে, এবার দেখবো। ওয়াও, যেমনটা দেখেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। তো চলো এটাকে কিভাবে তুলবো, তোলা যাচ্ছে না। দেখো কত ইজিলি উঠে যাচ্ছে। এটাকে যে কতদিন রেখে দিয়েছিলাম, এই দেখো পুরো ছালের থেকে উঠে গেল। এই যে, তো খুব ভালো করে কিন্তু অ্যাভোকাডোটাকে স্ম্যাশ করে নিলাম। আজকে তোমাদের সাথে রেসিপিও শেয়ার করছি, যারা জানো না তারা মানে জেনে যাবে, জানি না কেমন হবে খেতে। তো কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এবারে তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো, অনেকে ডিম দিয়েও করেছে দেখছি। সামান্য একটু লবণ দিলে মেবি টেস্টটা এনহ্যান্স হবে। এবারে জাস্ট সব কিছুকে মিক্স করে নেব। ফ্রাইং প্যানের মধ্যে বাটারটা একদম মেল্ট করে নিচ্ছি। এবারে ওর উপরে ব্রেডগুলো দিয়ে একটা একটা করে টোস্ট করে নেব। এগুলোকে একদম ব্রাউন করে টোস্ট করে নিলাম। এবারে জাস্ট ফিলিংটা দেওয়ার পালা। এবারে এই যে অ্যাভোকাডো যে স্ম্যাশ করে রেখেছিলাম এটাকে দিয়ে দিচ্ছি, যেভাবে আমরা স্যান্ডউইচের ফিলিংটা দিই। এটা অ্যাভোকাডো টোস্ট না, অ্যাভোকাডো স্যান্ডউইচ। টোস্ট হলে এইভাবেই খাওয়া যায়, স্যান্ডউইচ মানে উপরে আরেকটা ব্রেড দিয়ে। তো চলো এবারে টেস্ট করা যায়। ভালো লাগছে, অন্যরকম টেস্ট, অনেকটা ক্রিমি টেক্সচার, তো খারাপ লাগছে, ভালোই লাগছে। ভেজ স্যান্ডউইচ যেমন লাগে, মেয়ো টেও দেওয়া, মনে হচ্ছে এর মধ্যে মেয়ো দেওয়া রয়েছে। ভালো লাগছে সত্যি, ভালো লাগছে। অসাধারণ, অসাধারণের মতো অতটাও ভালো লাগছে না তুমি যেভাবে বলছো। না ভালো লাগছে, ভালোই আছে বলো। আগে আগে না আমি মোটামুটি 3 থেকে 4 দিন পর পর বিছানার চাদর তুলতাম, আর এইবার বোধহয় 1 সপ্তাহ কি 10 দিন হয়ে গিয়েছে তারপর বিছানার চাদরটা চেঞ্জ করা হলো। ঘরের অবস্থাটাও এখন বেশ দেখতে ভালো লাগছে। আর আজকে বেশ কিছু জামা কাপড়ও কাচাকুচি করা হবে, কারণ সুন্দর রোদ্দুর উঠেছে। শীতকালে এই একটা শান্তি, বৃষ্টির ভয় নেই, টানা রোদ্দুরে অল্প কিছুক্ষণ থাকলেই জামা কাপড় শুকিয়ে যাবে। এই যে অল্প কটা জামা কাপড় ছিল, দিদি কাচাকুচি করে দিয়ে গিয়েছে। আর এখানে দেখো বন্ধুরা আমাদের ক্ষেত যেটা লাগানো হয়েছিল, তোমরা দেখলে বুঝতে পারবে। আর এই জায়গাটাতেও কিন্তু লাগানো হয়ে গিয়েছে, মানে পুরো এই সাইডটা, আমাদের এই উঠোনের এই সাইডটা কিন্তু পুরো ক্ষেত করা হয়েছে। আর এই দিকটা ফাঁকাই রাখা হয়েছে, আর এদিকে কারণ হচ্ছে বাচ্চা কাচ্চা সব খেলাধুলো করে, তো এই জন্য এই দিকটা এরকম ফাঁকাই রাখা হয়েছে। কি রান্না করবো তারপর ভাবলাম বাজারে আনার কোনো দরকার নেই, কারণ ফ্রিজেই রয়েছে পার্শে মাছ, চিংড়ি মাছ। তবে কি বলতো, এই পরপর মানে এখন এমনই একটা হয় যে কখনো খেতে খুব বেশি ভালো লাগে আর কখনো খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, আজকে একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে টমেটো পোড়া। সেটা টমেটোটাকে পুড়িয়ে যেভাবে বেগুন ভর্তা করে ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা, রসুন সব কিছু দিয়ে মাখানো। আর এই পার্শে মাছ অল্প কটা রয়েছে, 9 পিস মতো রয়েছে পার্শে মাছ। আলু দিয়ে, বড়ি দিয়ে, যে বড়িও বার করে রেখেছে অল্প কটা রয়েছে, বড়ি দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে হালকা পাতলা একদম ঝোল, আর ভাত, চালটাও ভেজানো রয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। বড়ি দিয়ে মাছের ঝোল, আর ওই দেখো বড়ি ভেজে রেখেছি। আর আলুগুলো এই দেখো ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিলাম। তো ওই বলছে মাছের ঝোল প্লেন করো, বড়ি দিয়ে প্লেন মাছের ঝোল একদম পাতলা।
আর ওটা সিদ্ধ থাকলে টমেটো ভর্তার সাথে মাখানো যেতে পারে। এই চপারটা থাকায় না খুব সুবিধা হয়েছে, মানে এর মধ্যে দেখো পেঁয়াজ সবকিছু দিদি কেটে দিয়েছিল, তারপরেও দেখো যেহেতু একদম ঝোল বানাবো সেই জন্য একদম আমি মিহি করে পেঁয়াজ রসুন লঙ্কাটাকেও একদম চপ করে নিয়েছি। তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এবারে দিয়ে দিলাম। তো এই রান্না নতুন করে আর কি দেখাবো, সবাই জানো পাতলা মাছের ঝোল, তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিই। আজকে আমাদের লাঞ্চের মেনু এই যে রয়েছে ভাত, পার্শে মাছের বড়ি দিয়ে ঝোল, আর এই যে এটাই হচ্ছে টমেটো আলু পেঁয়াজ ধনেপাতা শুকনো লঙ্কা দিয়ে একটা ভর্তা বরমশাই মাখিয়েছে, স্যালাড কেটে নিয়েছি, আবার ওই বাড়ি থেকে মা পাঠিয়ে দিয়েছে বাঁধাকপি দিয়ে মাছের ঝোল। মানে সব কিছুতেই বেশি বেশি হয়ে যায় রোজ। তো চলো এবারে আমরা লাঞ্চ করে নিই, থালা টালা ধুয়ে নিয়েছি, ভাত বেড়ে খাওয়া দাওয়া করে নিই। এই যে টমেটো ভর্তা শুধু শুধু একটু টেস্ট করি, আর বরমশাই খাচ্ছে এখানে। সেই খেতে সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে আর রাতে খাওয়া দাওয়ার পরে, মানে ভাত খাওয়ার পরে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাটা লাগে। কি বলো বন্ধুরা, তোমরা কারা কারা আমার সাথে একমত অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে আজকে আবার বসে পড়েছি। তো কমেন্টগুলো আমি দেখি, বেশ ভালো লাগে, তোমাদের অনেক ইন্টারেস্ট রয়েছে, আর আমারও খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে, অনেক সাজেশন পাই, অনেক হেল্প হয় আমার। তো একটা কমেন্ট যেটা অনেক অনেক এসেছে, যেটা কি না আমার গাইনোকোলজিস্টের নাম কি, আমি কোন ডাক্তার দেখাচ্ছি। দেখো আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে ভিডিও করি, প্রচুর মানুষ ভিডিও দেখে, তো সেই কারণে আমি যে ডাক্তারবাবু রয়েছে তার পারমিশন ছাড়া তার নাম আমি শেয়ার করতে পারছি না, এটার জন্য তোমাদের কাছে এক্সট্রিমলি সরি। তো অবশ্যই আমি নেক্সট যেদিন চেক আপে যাবো তখন ডাক্তারের কাছে পারমিশন নিয়ে মানে জিজ্ঞাসা করবো যে আমি এরকম ভিডিও বানাই, এরকম কি আমি শেয়ার করতে পারি, অনেকেই জিজ্ঞাসা করছে। সে যদি অবশ্যই পারমিশন দেয় আমি অবশ্যই করে তোমাদের সাথে শেয়ার করব, তা না হলে এটা লোকানোর কি ব্যাপার আছে বলো। জানি আমি নামটা বললে তোমরা অনেকেই সেই ডাক্তারবাবুর কাছে দেখাতে পারবে, তবে এইটুকু বলে রাখতে পারি আমি আপাতত তো বারাসাতেই দেখাচ্ছি। আর কবে থেকে দেখাচ্ছি এরকম কোয়েশ্চেনও আসে, সেটা হচ্ছে গিয়ে আমি যখন ফার্স্ট টেস্ট করি এবং পজিটিভ আসে তারপরেই কিন্তু আমি তার 2-4 দিন পরেই আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, কারণ এইসব ব্যাপারে বেশি লেট না করে আমার মনে হয় ডাক্তারের কাছে যাওয়াটাই সবথেকে সেফ সাইড। তো আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, তারপর তিনি প্রেসক্রাইব করেছিল। এবার আমি এখন সব কিছু ডিটেলসে বলছি না, তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই প্রেগনেন্সি রিলেটেড মেডিসিন বা যা যা যাবতীয় থাকে সেগুলো কিন্তু সেমই হয় মোটামুটি। তারপর যেরকম আমার ফার্স্ট ইউএসজি সেকেন্ড ইউএসজি এরকম পরপর যেগুলো রয়েছে, যেরকম টেস্ট থাকে, স্ক্যান থাকে, ব্লাড টেস্ট থাকে, সেগুলো কিন্তু পরপর করা হয়েছে। এবং প্রথম 3 মাসের পর মানে ফার্স্ট ট্রাইমেস্টার শেষ হওয়ার পরে যে হেলথে নাম লেখাতে হয়, হেলথের যে একটা বই দেয়, সেগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমাদের কাছে আমার আরও একটা কোয়েশ্চেন রয়েছে যে কি আমার মতো তোমরা কারা কারা এখন প্রেগনেন্সি জার্নিতে রয়েছো। অনেকেই কমেন্ট করছিলে যে তোমরা সদ্য অনেকে মা হয়েছো, অনেকে প্রেগনেন্সি জার্নিতে রয়েছো, অবশ্যই কমেন্ট করে জানিও। বেশ ভালো লাগে মানে তোমাদের সাথে এই কমিউনিকেশন কমেন্টের মাধ্যমে হয়, ভিডিওর মাধ্যমে হয়, অনেক কিছু জানতে পারি, অনেক কিছু শিখতে পারি। তো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর তোমরা যারা ডাক্তারের নাম জানতে চাইছিলে, আমি অবশ্যই নেক্সট চেক আপের পর ডাক্তারবাবুর কাছ থেকে শুনে তার পারমিশন নিয়ে তার নাম এবং তিনি কোথায় কোথায় বসেন, কোথায় কোথায় ডেলিভারি হয়, সমস্ত কিছু আমি তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করব। তো এর আগে আমি ভাবিনি যে এগুলো ভিডিওতে শেয়ার করব, তো সেই কারণে ডাক্তারবাবুর কাছে আমার গিয়ে ভিডিওও করা হয়নি বা এগুলো সম্পর্কে কিছু বলাও হয়নি। বাট এটুকু বলতে পারি মানে তার বিহেভিয়ার ভীষণ ভালো। আমি আপাতত যে কদিন দেখিয়েছি আমার তো খুব ভালো লেগেছে। এবার প্রত্যেকের কাছে তার ডক্টর কিন্তু ঈশ্বরের সমান হয়, কারণ এই ব্যাপারে ডাক্তারের উপরে তো আর কেউ কিছু বলতে পারে না। প্রত্যেক ডাক্তারই চেষ্টা করে তার পেশেন্টকে একদম সুন্দরভাবে কিওর করে তোলার, সুন্দরভাবে একটা সুস্থ সন্তান তার হাতে তুলে দেওয়ার। তো কি বলবো, প্রত্যেকের ডাক্তারই কিন্তু ভীষণ ভালো, তাই আলাদা করে আমি নাম তোমাদের সাথে শেয়ার করছি না। অবশ্যই ডাক্তারবাবুর কাছ থেকে জেনে তোমাদের সাথে আমি নাম শেয়ার করব। তোমরা কে কোন ডাক্তারের কাছ থেকে দেখিয়েছিলে সেটাও অবশ্যই কিন্তু জানিও। সন্ধ্যাবেলা কোথায় এসছো? সন্ধ্যাবেলায় চা খেতে এসেছি, মৌলি এসেছিল কটা জিনিস দিতে, তো আমি বললাম বাড়িতে চা বানিয়ে, ও বললো যে না চল বাইরে খাই। তো শীতের মধ্যে দেখো চলে এসেছি মানে মাটির ভাড়ে চা খেতে, ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদম গরম ধোয়াটা চা। চলো
চাটা খেয়ে চলে এসেছিলাম এই বাড়িতে। প্রবীর গিয়েছে একটু ওদের বন্ধুর ওখানে, আর মা এখানে দেখছি রান্না করছে। মা বলছে তাহলে মাছ ভাজা খেয়ে যাবি। এই যে তেলাপিয়া মাছ ভাজা হচ্ছে, বেগুন দিয়ে রাতের ঝোল হবে আজকে, তার মানে ভাত, তাই তো? আচ্ছা, আর এখানে ওই দুপুরের বাঁধাকপির ঝোল, এটা মা ফোটাচ্ছে। এই হচ্ছে গিয়ে রান্না বান্না চলছে। আর এখানে এসে আমার অলরেডি পাউরুটি বাটার দিয়ে খাওয়া হয়ে গিয়েছে, তো সেটা আর আমি আর ভিডিও করতে পারিনি। তো এখন একটু গল্প গুজব করছিলাম, সামনে বিয়ে বাড়ি টাড়ি রয়েছে। তো চলো মা রান্না বান্না করে নিক। বাইরে যে এত পরিমাণে ঠান্ডা, আমাদের ঘরে সত্যি বোঝা যায় না যে এতটা ঠান্ডা। হ্যাঁ সত্যি আমাদের ঘরে এখনো ফ্যান চালাতে হয়। চলো বাড়ি তো চলে আসলাম।